কি অবস্থা সবার? তো আমি গতকালকে সরি গেছে 2 দিন আমি একটা 6টা সেট আপের মেবি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওইখানে আর কি জাস্ট আমি একটা এরিয়া এঁকে আমি দেখাইছিলাম, বাট আমি আজকে এই যে র্যান্ডমলি একটা চার্ট নিছি ইউএসডি জেপিওয়াই। আমি এইটা আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে স্মার্ট মানি কাজ করে কিভাবে। দেখি আমি যে 6টা আপনাদের দেখাইছিলাম সেই 6টা একটু ফলো করি আজকে। Okay, so let us start. Jumping on our screen, computer screen. So, first of all আমার আইডেন্টিফাই করতে হবে হচ্ছে কি সো ফার্স্টে আমার কি ছিল আমি তো ভুলে গেছি। যাই হোক, মেবি ছিল এক্সটার্নাল। হ্যাঁ, এই যে এক্সটার্নাল ডাব্লিউডি আমি বাইর করছি। ওকে, সো এক্সটার্নাল ডাব্লিউডি বাইর করার পরে ডাব্লিউ তো দেখছি, ডাব্লিউটা ডিআই তে বাইর করছি, ডিআইটা। ওকে, সো এই যে আমার একটা ইন্টারফেস আসছে। এখন আমি ইন্টারনাল কিছু এক্সপ্লেইন করব, ঠিক আছে? बादलों की तरह ही तो तूने मुझ पे साया किया है। আসলে আমি ছোট্ট স্ক্রিন তো এই জন্য একটু বেশি আমার হ্যাচাল একটু সমস্যা হচ্ছে, বাট নো প্রবলেম, দেখাচ্ছি। ওকে ওকে ওকে, সো আপনাদের আমি একটু রিপ্লে বাটন একটু দিয়ে দেখাই। ওকে, তো তো আমার নিচেই এটা কি ছিল গাইস, এটা আমার ছিল হচ্ছে ডিমান্ড জোন। ওকে, সো আমি বলছিলাম যে যখন মার্কেট যখন ডিমান্ড জোনের কাছে আসবে তখন ম্যাগনেটের মতন কাজ করে। সো দেখেন কাজ করতেছে, ডিমান্ড জোনে আসতেছে মার্কেট, কি করছে, ডিমান্ড জোনে এসে মার্কেট ঠিকই রেসপেক্ট করছে। করতে 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 আমার এখানে একটা লেভেল, এটাকে বলে বিওএস, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, সো এখানে আমার ছিল একটা ভ্যালিড পিওআই। কথা হচ্ছে পিওআইটা ভ্যালিড কি না এর পিছনে অনেক কথা আছে, আপনাদের আমি একটু শর্ট করে বলতে চাচ্ছি। প্রিভিয়াস ডেটা, ঠিক আছে, পূর্বের কিছু ডেটা আছে যেগুলো আপনি প্রাইজ অ্যাকশন যদি ফলো করেন সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, আইসিটি ফলো করলে সেখানে আপনি দেখবেন, আইসিটি ফলো করলে সে ওরা হচ্ছে দেখবে, ওরা হচ্ছে কি দেখবে সেটাই তো ভুলে গেলাম। ও, ওরা দেখবে হচ্ছে পিছনে কোনো ভ্যালিড কোনো চোজ আছে কিনা। ওকে, এখানে কোনো ভ্যালিড চোজ আছে কিনা সেটা। সো দেখা যাক, আমাদের কন্ডিশন হচ্ছে কি মার্কেট আসলে মানে এইটা এমন একটা জিনিস আপনাদের আমি একটা একটা বোঝাইতে গেলে আমার নাইলে আরো 10টা টান দিতে হয়। তো ভাই, কথা হচ্ছে দিন শেষে আপনি কি শিখতেছেন? আপনি যে শুধু ভিডিও দেখতেছেন, হ্যাঁ, আপনি এই করতেছেন সেই করতেছেন, আমার কথা হচ্ছে আপনি দেখছেন এই পর্যন্ত লাইভে কয়জন আর্ন করতেছে, কয়জন লাইভে এন্ট্রি নিছে, কয়টা প্রফিটে গেছে? তবে আমি টু বি অনেস্ট বলতেছি আমি ফেইলর, ঠিক আছে, আমি সাকসেসফুল না। তবে যেভাবে চলতেছি খেয়ে পরে বেঁচে থাকতেছি, দিন চলতেছে। যাই হোক, এখন এটা আমার হচ্ছে পিওআই। পিওআই যদি এই পিওআইতে মার্কেট আসবে দেন উপর দিকে যাবে, দেখা যাক কি হয়। ওকে 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 ওকে, সো আপনাদের আমি একটা সিক্রেট জিনিস বলছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে এইখান থেকে একটা টুলবার নিয়ে আপনারা জাস্ট আপনারা কি করবেন, আপনারা এইখান থেকে কতটুকু গ্যাপ আছে সেটা আপনারা একটু মাপ দিবেন, ঠিক আছে?
সো এই মাপটা দিতে গেলে হয় যাইতে হবে আপনার লো টাইম ফ্রেম। আমি আর একটা সিক্রেট বলে দিই আজকে, সেটা হচ্ছে গোল্ডের জন্য শুধু 1 মিনিট, আর যত চার্ট আছে তার জন্য 3 মিনিট। আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু অনেক পিছনে। সো এইখান থেকে আমি জানুয়ারি 16, 2024 আমি দেখাচ্ছি। আমি চাইলেও আমি এখানে যাইতে পারবো না, কারণ আমার এটা প্রিমিয়াম না, আমি ফ্রি চালাচ্ছি। ওকে, সো আসছে আমার এখানে আসার পরে গাইস কি রেসপেক্ট করছে? অবশ্যই করছে। দেখেন, আপনার এখান থেকে একটা এন্ট্রি ছিল, অনেক 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 459। এত দরকার নাই আমার, যাই হোক আপনাদের আমি যা দেখাই শুধু এটা দেখেন। তো আমার এটা কিন্তু এখনো ফ্রেশ লেভেল বলা যায়। হ্যাঁ, এটা কিন্তু ফ্রেশ লেভেলে এখনো আছে। ঠিক আছে, ফ্রেশ লেভেল, ফ্রেশ লেভেল। আমি অবশ্য অনেকদিন মানে এগুলা করলে কি হয়, চর্চা হয়ে যায়। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে যারা আইসিটি ফলো করে তারা কি দেখবে, আমি কিন্তু ভুলে গেছিলাম, দেখছেন? আবার মানে এগুলা চর্চা না থাকলে ভুলে যায়। আমি জাস্ট আপনাদের এমনি দিতেছি ফ্রিতে, যাতে আমার নিজের উপকারের জন্য, আপনাদের জন্য না। ওকে, এখনো লেভেল ফ্রেশ আছে। এখানে আমার বিওস ভ্যালিড না, বিওস ভ্যালিড না কেন, এর পিছনে রিজন আছে। ওফ, কত কথা বলতে হয় দেখছেন। এখানে যদি বিয়স আপনারা কোনো একটা পান, সেইখানে মানে কন্টিনিউ হয় 5টা ক্যান্ডেল হবে, আর না হয় 2টা অপোজিট ক্যান্ডেল হবে। গাইস একটু মাথায় দিয়ে, 2টা এভাবে 2টা ক্যান্ডেল যদি হয় অপোজিট হইতে হবে। যেমন আপনাদের আমি একটা দেখাই, এইখানে কিন্তু দেখছেন এই যে 2টা রেড ভ্যালিড, এইটা কিন্তু একটা বিওস মানা যাবে এইখানে। কারণ এইখানে আপনার কন্টিনিউ অনেকগুলা ক্যান্ডেল হইছে, বাট এইটা পড়ে গেছে এর ভিতরে ইন্টারনাল, এটা এখানে বিওস ধরা যাবে না। কারণ এইখানে আমার মার্কেট লক হয়েছিল, এইখানে আমার মার্কেট লক ছিল। এইটা আমার হায়ার হাই ক্রিয়েট করছে, এটা আমার রিসেন্ট লো করছে। সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এইখানে যে রিসেন্ট লো না, এই যে দাগটা দিছি, এই রিসেন্ট লো কখনো যেন ব্রেক না হয়। এই রিসেন্ট লো ব্রেক হওয়া মানে আপনার সেট আপ ফুল ফেইলড। বাট এই যে উপরে যে হায়ার হাই, এই হায়ার হাইটা আবার কখন হয়? অনেক 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 হিডেন তথ্য আছে, এগুলো কেউ দিতে চায় না। হায়ার হাই হয় হচ্ছে আপনার সেম ফুলব্যাক যেমন, ঠিক তেমন হয় 2টা ক্যান্ডেল, হয় দুইটা ক্যান্ডেলে ফুলব্যাক নেবে, না হয় কন্টিনিউ 5টা ক্যান্ডেল হবে। এখন কথা হচ্ছে 5টা ক্যান্ডেল হইলেই শুধু হবে না, এর মাথার উপরে আবার উইক হবে। সো এর ভিতরে যে উইকটা সব থেকে বড়, সেইখানে আমার হায়ার হাই। ঠিক আছে গাইস, ওকে। আমি এগুলো আপনাদের জাস্ট একবারে ফ্রিতে, কোনো ব্যাপার না। নিজে শিখছি, আপনাদের শিখাবো, সমস্যা কি? আপনারা শিখলে তো ভালোই, আমার জন্যই ভালো, আমার দেশের জন্যই ভালো, আপনার পরিবারের জন্যই ভালো, সবার জন্যই ভালো। যাই হোক ভাই, কথা হচ্ছে আগে বাড়ি। তো আমি চিন্তা করছি একবারে শুরু থেকে শুরু করবে। হ্যাঁ, যে আছে না যে আপনার শুরু বলতে একবারে লো থেকে, মানে বিওস পিওয়াই কখন হয়, ঠিক আছে? তারপরে চোস, তারপরে পিওয়াই 2.0, এসসি, হ্যান ত্যান যত যা আছে, স্মার্ট মানিতে যত যা আছে সব আপনাদের আমি দিব ইনশাল্লাহ। তবে কথা হচ্ছে কি, যে আপনারা অনেক অনেক ভিডিও দেখেন, কিন্তু একটা জিনিস মানে আপনাদের উপকার স্বার্থে বলতেছি যে আপনারা জাস্ট নিজেরা একটু মানে চিন্তা করবেন যে আপনারা যার ভিডিও দেখেন, কার ভিডিও দেখেন আমি জানি না, বাট বলতেছি আপনারা যেইখানে যাই করেন না কেন, মানে কিছু একটা নিয়ে আসবেন সেইখান থেকে, মনে মনে সেইটা একটু রাখবেন। নাইলে আমি আপনারা এখানে বসে
আপনারা আমি হ্যান ত্যান এদিক সেদিক বইলা টইলা কত কিছু বুঝাই টুজাই দিলাম, ঠিক আছে, আমি এই করে ফেলছি, আমি সেই করে ফেলছি, হ্যাঁ, বাট এইগুলা আপনারা একটু, মানে আপনাদের টার্গেট শুধু থাকবে যে আপনি কিছু নিয়ে আসবেন, আপনি কিছু নিয়ে আসবেন, আপনার শুধু টার্গেট সেটা থাকবে। আর মার্কেট যে ওভারঅল আপনাদের আমি জাস্ট এই ক্লাসটা বা এখন আপনাদের আমি যেটা দেখাতে নিয়ে আসছি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য যে ভাই মার্কেটের মেইন গেমটা হচ্ছে এই যে যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোন থেকে মার্কেট এমনে 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 করতে করতে এই যে সাপ্লাই জোনে যাবে, দেন সাপ্লাই জোন থেকে আবার এমনে 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 করতে করতে নামবে। এই হচ্ছে মার্কেটের মেইন মানে গেম। আপনারা যখন এই গেমটা নিতে পারবেন, বুঝতে পারবেন, তখন এইখান থেকে কিছু নিতে পারবেন। আর এই গেমটা ভাই এত সহজ না। 100% অ্যাকুরেন্সি দিয়ে আপনারে আমি দেখাই দিচ্ছি ভাই এইটা এইখানে এই কাজ করবেই করবে, কিন্তু দেখবেন যে ভাই কাজ করেনি, ঠিক আছে। আপনি বলবেন যে ভাই আপনি তো দেখাইলেন ঠিকই কাজ করলো, বাট আমি এন্ট্রি নিলাম আমার তো লস হয়ে গেল কেন? ভাই অনেক 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 এক্সপিরিয়েন্সের দরকার আছে। আমি যে বললাম যে ভাই আপনারা যখনই আপনাদের ইসে যাবে সাপ্লাই জোনের কাছে যাবে তখন আপনারা সবাই এন্ট্রি নেবেন, আচ্ছা ঠিক আছে আপনারা এন্ট্রি নিলেন, বাট কখন এন্ট্রিটা নিতে হবে, স্টপ লস কতটুকু রাখতে হবে, এইগুলা আপনি কেমনে বুঝবেন বলেন? এন্ট্রিটা কবে, কোথায়, কখন নেবেন বলেন? মেইন মেইন যে সমস্যা হচ্ছে এটা। তবে এইটা বুঝতে গেলে আপনার অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। যেমন আপনাকে আমি একটা জিনিস বলি, মানে অল্পতে যা বলা যায় ও এইভাবে এইভাবে লিখতে গেলে আরো বেশি মেবি সময় লাগবে, তার থেকে আমি একটু এইভাবে দেখাই দিই। যেমন প্রথমে আপনার পিওয়াই, সরি লেখা উল্টাপাল্টা হচ্ছে, পিওয়াই আপনার বিওস, এইগুলা আপনার দুইটা, তারপরে হচ্ছে আপনার চোস, চোচ, তারপরে আপনার পিওয়াই 2.0, এগুলো আমি লিখাইছি, এগুলা জাস্ট আপনাদের এই যে কয়টা জিনিস এইগুলা যদি আপনারা, আমি 6টা জিনিস দিছিলাম মেবি, আসলে এই 6টা জিনিস যদি আপনি পারেন তাইলে আপনি, আমার বিশ্বাস আপনি ভালো কিছু এখান থেকে নিতে পারবেন। এই 6টা জিনিস যদি পারেন তাহলে ভালো কিছু নিতে পারবেন। সো আপনাদের লেভেলগুলো এরকমভাবে বাইর করতে হবে, এই যে আমি যেমন দেখাইলাম যে ভাই এটা পিওআই ছিল, এটা এখনো ফ্রেশ লেভেল আছে। ফ্রেশ লেভেল মানে কি? ফ্রেশ লেভেল মানে হচ্ছে এটাকে এখনো কেউ টাচ করেনি, ঠিক আছে, ভার্জিন বলা যায়, মানে এখনো এ কিন্তু প্রচুর পাওয়ারফুল, মানে মার্কেট এইখানে যখনই আসবে তখনই কিন্তু রেসপেক্ট করবে। দেখেন মার্কেট এইখান থেকে এসে যখন এইখানে যে এটা তো এর মূল যে মেইন যে রুলসটা ছিল যে এখানে আসার পরে মার্কেট রেসপেক্ট করবে, ঠিকই করছে, দেন মার্কেট আবার ঘুরে আসছে। ঘুরে কেন আসছে ভাই? প্রাইস অ্যাকশন যারা ফলো করে, দেখেন ভাই, মানে আপনি জাস্ট একটা জিনিস মাথায় নিয়ে চললে হবে না আপনার, এটা এমন একটা সেক্টর, এমন একটা জায়গা যে এইখানে আপনি শুধু যে ভাই আইসিটি বা শুধু যে আপনি এসএমসি, আপনি বা প্রাইজ অ্যাকশন যে কোনো একটা সাইড নেবেন হবে না। দেখেন এটা কিন্তু প্রাইজ অ্যাকশনে হিট করছে, প্রাইজ অ্যাকশনের এখানে এখানে কি ছিল, সাপোর্ট ছিল, সরি রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স বাধা পেয়েছে, এখানে বাধা পেয়েছে, আমার এখানে একটা মারাত্মক লেভেলের বাধা আছে, দ্যাটস ওয়াই এখানে বাধা পেয়ে এখানে নিচে নামছে। এখন আমরা মানে এসএমসি যারা ফলো করে তাদের এন্ট্রি এক জায়গায় থাকে, আর যারা প্রাইজ অ্যাকশন ফলো করে বা আইসিটি ফলো করে তাদের এক একজনের এক একটা এন্ট্রি এক এক জায়গায় থাকে, যে যেইভাবে অ্যানালাইসিস করবে, যে যেখানে টার্গেট করবে সে সেখানে। এখন এইখানে একজন চিন্তা করবে, এইখানে যদি প্রাইজ অ্যাকশনের কেউ থাকে সে চিন্তা করবে আমার এখানে সুন্দর একটা রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্যান্স, একটা লেভেল আছে, আমি চাই এইখান থেকে আমি একটা লো টাইমে যাব। অবশ্যই আপনাদের এইটাও মেন একটা কথা যে আপনি কত মিনিটের চার্টে যাবেন, আপনি কত মিনিটের চার্ট থেকে দেখতে দেখতে যাবেন, এইগুলোও মানে খুবই একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনার অবশ্যই জানতে হবে। সো এইটা হচ্ছে
যে প্রাইজ অ্যাকশন তার জন্য, এটা ছিল যে স্মার্ট মানি তার জন্য। অতএব এইখানে হচ্ছে আপনার একটা নলেজ নিয়ে চললেই হবে না, এইখানে আপনার অনেক কিছু চিন্তা করতে হবে। আমি যদি এখান থেকে এন্ট্রিটা নিতাম তাইলে আমার আমার এন্ট্রি, প্রথম এন্ট্রি হইতো এইখানে, দেন দ্বিতীয় এন্ট্রি হইতো এইখানে। এইখানে আমি কিন্তু আবার আপনার প্রাইজ অ্যাকশনের কথা চিন্তা করছি যে আমি যদি এইখান থেকে একটা এন্ট্রি নিই, আমার এইখান থেকে আমার এখানে দেখতেছি একটু সাপোর্ট আছে, এখানে সরি রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আবার ব্যাক করতে পারে। সো আমি এই পর্যন্ত প্রথম এন্ট্রিটা নিব, দেন তারপরে আমার যদি এইটা যদি ভাঙতে পারে তাইলে এইটা ভাঙার পরে এইটাই হয়ে যাবে সাপোর্ট, দেন তারপরে আমি নেব এই পর্যন্ত। এইরকম ভাই হিডেন অনেক তথ্য, অনেক কথাবার্তা আছে, বাট আমার ইচ্ছা আপনাদের, আমার কিচ্ছুই নাই, আমি গত 2 বছর মেবি এর ভিতরে আছি, আমি মোটামুটি এখনো টিকে আছি আল্লাহর রহমতে। আমি তেমন প্রফিটেবল না, আমি টিকে আছি জাস্ট মার্কেটে। আমি ভাই অনেক টাকা খোয়াইছি, আমি যখন কোর্স করতে গেছি, যখন ভর্তি হয়েছি, তখন স্যারে আমার ডিরেক্ট জিজ্ঞাইছে যে আপনি কি একটু মারাটারা খাইছেন, মারাটারা খাওয়ার পর আইসেন, নাইলে আমাদের অনেক অনেক প্যারা দিবেন আপনারা। ঠিক আছে, সো আপনাদের যে জিনিসটা দেখাচ্ছিলাম যে এই যে এইটা, যে সাপ্লাই থেকে ডিমান্ড, ডিমান্ড থেকে সাপ্লাই, এইটাই হচ্ছে রুলস। দেখছেন, দেখেন এখানে আর একটা কথা বলি, এখানে আর একটা কথা হচ্ছে এই যে আপনি বলতে পারেন যে ভাই মার্কেট এই পর্যন্ত আসলো, বাট এইখানে তো উইক টাস্ট করে গেছে, আপনার এটা তো এতটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি বলি এক একটা লেভেল 4 ধরনের স্ট্রং থাকে, একটা হচ্ছে ফ্রেশ, আরেকটা হচ্ছে আনফ্রেশ, আর হচ্ছে উইক। ঠিক আছে, সরি 3টা। তো এটা হচ্ছে উইক ফ্রেশ, এখানে উইক মেরে গেছে। ঠিক আছে, এখানে উইক মেরে গেছে, তার মানে এইটা এখনো ফ্রেশ আছে, ফ্রেশ বাট অতটা না, বাট উইক ফ্রেশ বলে একে। ঠিক আছে, সো সে চলে আসে, দেখেন এইখানে কি করছে, এইখানে দেখেন, এই যে আমি এইখানে ফ্রেশ লেভেল, হ্যাঁ এইখানে কিন্তু ফ্রেশ লেভেল থেকে গেছে, কথা ছিল এইখান থেকে মার্কেট রেসপেক্ট করবে, বাট এইখান থেকে করেনি। কেন করেনি জানেন? এই যে নিচে এটা কি জানেন, এটা হচ্ছে সো মাচ পাওয়ারফুল কি ডিমান্ড জোন। আমি বলছিলাম তারপরও রেসপেক্ট করেনি তা না, দেখেন এটা হচ্ছে আপনার উইক, উইক মেরে আবার জায়গায় চলে গেছে, উইক মেরে জায়গায় গিয়ে এইখান থেকে মার্কেট কিন্তু শুরু হয়েছে। এবার বলি এইখানে আপনাদের আরো কি কি আপনারা পাইবেন, দেখেন এখানে চোচ, ঠিক আছে, এখানে চোচ, চোচ কেমনে হয়, ক্যান হয়, কয়টা ক্যান্ডেলে হইলে হয়, ঠিক আছে, অনেক তথ্য আছে। তারপরে দেখেন এখানে বিওস, এটা আমার পিওয়াই, এটা কি পিওয়াই জানেন? এটা হচ্ছে মানে এমন একটা পিওয়াই, মানে এইটাকে আমি সরাসরি বইলা দিই, এত ঘুরাই পেঁচাই কথা না বইলে লাভ নাই। এটা হচ্ছে পিওয়াই 2.0, 2.0 মার্কেট এই পিওয়াই এর কাছে আসলে, ঠিক আছে, এই পিওয়াই এর কাছে আসলে মার্কেট এইখান থেকে অনেক বড় একটা সেলিং অপশন থাকে। এখন আমি একটু আগে বলছিলাম যে আপনারা কোথায় বড় লং, মানে লং নিবেন, কোথায় শর্ট নিবেন, ঠিক আছে, কোথায় অনেক বেশি একটা প্রফিট নিতে পারবেন। দেখেন মার্কেটে যেই জায়গায় আপনারা এরকম চৌচের পরে বিওস হবে, সেটা হচ্ছে পিওয়াই 2.0। পিওয়াই 2.0 ভিতরে মার্কেট যখনই যাবে গাইস, এইখানে জাস্ট লো টাইম ফ্রেমে গিয়ে আপনারা দেখবেন যে কোথায় চোচ হয়েছে, কোথায় ওবি আছে, দেন ওবি টাচ মার্কেট বুম। ওকে, এইটা হচ্ছে আপনার খুবই পাওয়ারফুল একটা জোন। এই জোনে আপনার মার্কেট আপনাকে কিছু দিয়ে যাবেই যাবে। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা এইখানে আসবেন, এইখানে এসে জাস্ট আপনারা একটু অ্যানালাইসিস করবেন ভাই, আপনারা এসে একটু অ্যানালাইসিস করে নিজেরা একটু দেখবেন যে আসলে কতটুক কথা সত্য, কতটুকু মিথ্যা। দেন তারপরে আবার এখানে কি করছে, এখানে বিয়োস করছে, এটা আমার পিওয়াই, এটাও পিওয়াই 2.0, এটা কিন্তু আমার, দেখেন গাইস, এটা এটার ভিতর কাভার করে গেছে, তার মানে এটা এখনো ফ্রেশ আছে গাইস।
এইখানে আবার এখানে বিয়স করছে, আবার এখানে পিওই। তো বলি আর একটা ইনফরমেশন দিই আপনাদের, সেটা হচ্ছে আপনারা যখন হাই টাইমে এরকম একটা ক্যান্ডেল পাবেন, এটা কিন্তু বাইং এর একটা জোন। সরি গাইস, ভুল করে ফেলছি। এখন যেহেতু সেলিং এ আছে, অতএব এরকম বড় বড় ক্যান্ডেলের মাঝে যখন ছোট ক্যান্ডেল হবে, অপোজিট ক্যান্ডেল না, এটা কিন্তু মানে যেই দিকে মার্কেট মুভ করবে ঠিক সেই দিকে। এইখানে যেহেতু মার্কেট নিচের দিকে অর্থাৎ সেলিং এ আছে, সুতরাং এইখানে আপনার আসার সাথে সাথে এটাকে বলে ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি। ওকে, ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি। ডবল ক্যান্ডেল স্ট্র্যাটেজি এছাড়া আর একটাও আছে, সো সেটাও বাইর করা যায়। যেমন আমি এখানে দেখাইতে পারবো না, বিকজ আমি তো বলছি আমি প্রিমিয়াম, সরি আমি ফ্রিতে আছি, আমি মেটা ট্রেডার 5 ফ্রিতে চালাই, দ্যাটস ওয়াই আমার এরকম। গাইস আমার কিন্তু এটা এই পর্যন্তই ফিনিশ। ওকে, আমার এই লেভেল ফ্রেশ এই পর্যন্তই শেষ, এটা আর কোনো ভ্যালু নেই। এটা এটা আপনি আর দেখলে হবে না, ঠিক আছে? এটা আপনি আর দেখলে হবে না। সো আপনাদের আমি যা দেখাতে চাইছিলাম দেখানো হয়ে গেছে, বাট আর দেখানোর কিছু নাই। এই যে আরেকটা জিনিস দেখেন, এই যে দেখছেন, বলছিলাম না এই যে ফ্রেশ থেকে গেছে, এনতে মার্কেট রিয়াকশন নেবে নিচে না? অবশ্যই নিচে। এইরকম ভাবে স্মার্ট মানি কনসেপ্ট যাই আছে অবশ্যই অবশ্যই সবসময়ের জন্যই কাজে লাগবে। আপনারা যারা একটু মিড লেভেলের আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক অনেক কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আমি বিশ্বাস রাখি এটুকে। দেখেন, আমি বলছিলাম যে একটা জিনিস একবার যদি টেস্ট হয়ে যায় সেটা আর পরবর্তী ধরবেন না। আপনি যদি এখন বলেন যে ভাই আপনি তো বলছিলেন যে এখানে আসলে মার্কেট কি করবে, মার্কেট রেসপেক্ট করে, বাট এটা তো বাই ফেলড হয়ে গেছে। আমার স্টপ লস ছিল এখানে, আমার স্টপ লস ছিল এইখানে, এইখানে, আর আমি এই থেকে আমার এন্ট্রি ছিল, বাট আমার স্টপ লস হিট। বাট হোয়াই? আপনি আমার এটা বলতে পারেন, বাট আপনাকে আমি বলছি ভাই একবার যদি টেস্ট হয়ে যায় এর এই পর্যন্তই, এটার কাজ এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে, এইখানেই শেষ। এটা এখানেই টেস্ট হয়ে গেছে। বাট এইখানে এসে বা অন্য কোথাও যদি এটা আবার টেস্ট হয় বা রিয়াকশন করে বা রেসপেক্ট করে, তাহলে আপনার মানে এটা স্বাভাবিক। মানে মার্কেট ভাই, আপনি যদি 100% মার্কেটে ধরতে পারেন যে মার্কেট এই করতেছে, সেই করবে, এই করবে, সেই করবে, তাইলে ভাই কি আর কমু, তাইলে আর গরিব এই দুনিয়ায় কেউ নাই, বুঝছেন? সো আজকের মতো সমাপ্ত করতেছি। যা ভুল হয়েছে যাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, টাটা।